ওরা দুজনও যেন আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। এবার ভ্যান চালক বলতে লাগলো, তা আপনি কিভাবে মারা গেলেন? মারা গেলেন মানে? আমি কিভাবে মারা যাব? আমি তো এখনো বেঁচে আছি। ভয় মানুষ তখনই পায় যখন সে অদ্ভুত কিছু দেখে বা অদ্ভুত কিছু অনুভব করে। দেখার চেয়ে অদ্ভুত অনুভূতিটা যেন আরো বেশি ভয়ঙ্কর। সময়টা তখন শীতকাল। ট্রেন থেকে স্টেশনে নেমে গ্যারেজ থেকে সাইকেলটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে এইটা আমার প্রতিদিনের কাজ বললেও চলে। আমি আব্দুল, বাড়ি গাইবান্ধা জেলার সরকারপাড়ায়। আমি শহরে চাকরি করি, সে কারণে প্রতিদিন স্টেশন থেকে ট্রেনে করে অফিসে যেতে হয়। আবার ফেরার পথে সাইকেল নিয়ে বাসায় যেতে হয়। স্টেশন থেকে বাসা প্রায় অনেকখানি দূর। তাই প্রতিদিনের মতো আজকেও সাইকেলটা নিয়ে বাসায় যাচ্ছি। অফিসে একটু কাজ বেশি থাকায় আজকে একটু রাতই হয়ে যায় বটে। এখন প্রায় 12টা বাজে। এখান থেকে বাড়িতে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, মানে 1টা বেজে যাবে। গ্রামের রাস্তা, আর এর মধ্যেই শীতকাল। সবাই যেন 8টার আগেই ঘরে ঘরে শুয়ে পড়েছে। তাই রাস্তাটি পুরো ফাঁকা। চারপাশ থেকে শুধু কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আর ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। এমনিতেই শীতের রাত, তার উপর আকাশটা সকাল থেকেই মেঘলা করে আসে। যাওয়ার পথে যদি বৃষ্টি নামে তাহলে আমার পক্ষে খুব খারাপ হবে। এসব কিছু ভাবতে ভাবতেই আমি এক মনে সাইকেল চালিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। যতই সামনে এগোচ্ছি ততই যেন মনের ভিতর একটা ভয় কাজ করছে, কিন্তু কেন তা বুঝে উঠতে পারছি না। সাইকেলে খসখস আওয়াজ আর ঝিঝি পোকার ডাক, এছাড়াও আরও একটা অজানা শব্দ আমার কানে ভেসে আসছে। কিছুই যেন বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার পিছনে কেউ একজন সাইকেল বা রিক্সা চালিয়ে আসছে। মিনিট 10 পার হয়ে গেল, এখনও ওই শব্দটাই আমি শুনতে পাচ্ছি। আমার পিছনে তাকাতে কোনো ইচ্ছা না থাকতেও ওই শব্দটা যেন পিছনে তাকাতে আমাকে বাধ্য করছে। না, অনেকক্ষণ ধরেই তো এ আমার পিছু করছে। একবার পিছন ফিরে তাকিয়ে দেখি কে ফলো করছে আমাকে। পিছন ফিরে তাকাতেই দেখলাম কই না তো, কেউ নেই। কেবলমাত্র কুয়াশার ঘন ফাঁকা রাস্তা। যদি কিছুটা দূরেও কেউ থেকে থাকে তাকে দেখা একেবারে অসম্ভব, যে ঘন কুয়াশা। তাই আবার আমি সামনে ফিরে সাইকেল চালাতে লাগলাম। একটু দূরে যেতেই আবার খেয়াল করলাম আমার সামনে কেউ একজন দাঁড় হয়ে আছে। দেখেই সাইকেলটি দাঁড় করালাম। এরপর ভালোভাবে চারপাশে তাকাতে লাগলাম। দেখি আমার সামনে কে। কি, কেউ নেই। চারপাশে শুধু ফাঁকা রাস্তা আর সাইডে জঙ্গল। এসব দেখে আমার হৃদস্পন্দন আরও বেড়ে যাচ্ছে। নিঃশ্বাস জোরে জোরে নিতে লাগছি। কি হচ্ছে আমার সঙ্গে এসব কিছুই বুঝে উঠতে পারছি না। সে মুহূর্তে আবার চোখে পড়ল সামনে কি যেন দাঁড় হয়ে আছে, কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না, শুধু আন্দাজ করা যাচ্ছে। এরপর সাইকেলটি নিয়ে সামনে যেতে লাগলাম। কি করি, পিছনেই বা যাব কোথায়? আর যেন যতই সামনের দিকে এগোচ্ছি ততই ওই ছায়ামূর্তিটি আমার থেকে দূরে সরে যাচ্ছে, কাছেই যেতে পারছি না। বুকের ভেতর যেন ভয় আরো বেড়েই যাচ্ছে। আমার কি সামনের দিকে যাওয়া ঠিক হচ্ছে? এক সময় মিনিট 10 পার হয়ে গেল।
সামনে ছায়ামূর্তিটিকে যেন আর দেখা যাচ্ছে না, কোথায় যেন উধাও হয়ে গেল। যাক বাবা, বিপদ তাহলে কেটে এসেছি, এই বলে মনকে একটু সান্ত্বনা দিতে লাগলাম। এখনো প্রায় অর্ধেকের বেশি রাস্তা আছে, তাই মনকে একটু সান্ত্বনা পেলেও হতাশটা কাজ করছে এখনো। একটু পরেই হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করে দিল। এই রে, একে তো ভয়ে আমার জীবন বেরিয়ে যাচ্ছে, এর উপর আবার বৃষ্টি। এই মাঝরাতে আর বৃষ্টিতে ভিজলে চলবে না, না হলে কালকে নির্ঘাত জ্বর আসবে। আশেপাশে একটা দোকানপাটও নেই যে দাঁড়াবো, ভুল রাস্তায় এসে পড়লাম নাকি? না, ওই বড় গাছটার নিচেই দাঁড় হই। বৃষ্টি মোটামুটি ভালোই পড়া শুরু করেছে। এখনোই হাড় কাঁপানো শীতের রাত, তার উপর আবার বৃষ্টি। এই রাতে যে আরো কত কি দেখবো কে জানে। এর উপর আবার একটা ছাতাও নেই, একটা ছাতা নিয়েও আসিনি। দূর, শীতের কালে কি ছাতা নিয়ে আসে কেউ? দোষটা আমার কপালের। কোনোভাবে বাসায় পৌঁছলে বাঁচি, ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছি নাকি? আশেপাশে একটা দোকানঘাটও নেই, কে জানে। 30-40 মিনিট ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। আশেপাশেও যেন কোনো প্রাণীর অস্তিত্বই নেই। থেকে থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ আর শিয়ালের ডাক। বৃষ্টির মধ্যেও কি শিয়াল ডাকে কে জানে। কি আর দেখতে হবে আমায়। আর মোবাইল ফোনটারও চার্জ নেই, সেই সন্ধ্যায় বন্ধ হয়ে গেছে। কে জানে বাড়িতে আমার জন্যে কত না চিন্তা করছে। ফোনটা খোলা থাকলে না হয় বাসায় ফোন করে বলতে পারতাম। যদি একটা অটো রিক্সা টিক্সা পেতাম তাহলে এই সাইকেলটা এখানে ফেলে রেখেই রিক্সায় উঠে পড়তাম। এই ঝড় বৃষ্টির রাতে আশেপাশে একটা মানুষও চোখে পড়ছে না, আবার রিক্সা। হঠাৎ ওই সাইকেলের চাকার মতো খসখস আওয়াজ আমার কানে ভেসে আসলো। কেউ কি আসছে নাকি কে জানে। তারপরও শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে রইলাম। দূরে অন্ধকারের ভিতর থেকে কে যেন আমার দিকেই এগিয়ে আসছে। কে, কেই বা আসতে পারে এত রাত্রে? আবারও সেই আগের ভয়টা আমাকে চেপে ধরছে। ঠান্ডায় তো আমাকে বরফ বানিয়ে রেখেছে, এখন ভয়ে আবার থরথর করে কাঁপতে লাগলাম। এ কি, এটা তো একটা রিক্সা। রিক্সাটি আমার সামনে এসেই দাঁড় করালো। সে আমাকে বলল, কোথাও যাবেন নাকি বাবু? হ্যাঁ যাব। তুমি আবার এই বৃষ্টির মাঝে রিক্সা টানছো, তাও আবার এত রাতে? কি আর করবো বাবু, বৃষ্টি পড়ছে দেখি কি আর রিক্সা টানবো না? এই বৃষ্টি এখনই থেমে যাবে, আপনি উঠে বসুন, আমার গাড়িতে উঠে বসুন। আমি সরকারপাড়া সোলাগাড়ির মোড় যাব, যাবেন? আপনি বসুন না, আমি পৌঁছে দিচ্ছি। সাইকেলটা ওখানে রেখেই রিক্সায় উঠে পড়লাম। রিক্সা চলতে শুরু করে দিল। আর ভাবতে লাগলাম এই ভয়ঙ্কর রাত থেকে রেহাই পেলাম আজকে। কিছুটা রাস্তা যাবার পরেই বৃষ্টি থেমে গেল। চারপাশ থেকে ঝিঝি পোকার ডাক আমার কানে ভেসে আসছে, সাথে আবার শিয়ালেরও ডাক। কেন জানি আমার মনে এখনো ভয়টা নামেনি। কেন এমন হচ্ছে তাও বুঝতে পারছি না। রিক্সাটা বেশ জোরে যাচ্ছে, মনে হয় 5-10 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছে যাব। কিন্তু হঠাৎ করেই রিক্সাওয়ালাটি ব্রেক কষে ধরে রিক্সাটি এক সাইডে দাঁড় করালো। আসুন আসুন কাকু, আসুন। একটা অদ্ভুত চেহারার বেশ নাদুস নুদুস বৃদ্ধা লোক রিক্সায় উঠে বসলো। তার চেহারায় যেন কেমন একদম অদ্ভুত আতঙ্কের ছাপ। রিক্সাটি এবার চলতে শুরু করে দিল।
তো কাকু কত দূর গিয়েছিলেন হেঁটে হেঁটে? না না, বেশি দূর না। আমি তো সামনে তেঁতুলতলায় বেটির বাড়িতে গিয়েছিলাম। তাহলে এখন কত দূর যাবেন? এখন তো আস্তানায় ফিরছি। কদমতলার ওই তাল গাছটার কাছে দাঁড় হবি। ওই গাছটাতে তো এখন আস্তানা করেছি। বাবা, খুব ভালো। তো আপনি যেন কিভাবে মারা গিয়েছিলেন? গাড়ির নিচে চাপা পড়ে। রাস্তার পাশ দিয়ে অন্য মানুষকে হাঁটছিলাম। হঠাৎ পা পিছলে গাড়ির চাকার তলে মাথাটা পড়ে যায়। আর গাড়িটা একেবারেই মাথার উপর দিয়ে চলে যায়। তাই দেখছিস না মাথার হাড়গুলো কেমন ভাঙা। এরপর আমি খেয়াল করলাম আমার পাশে বসে থাকা লোকটির মাথায় মাথা নেই, নরকঙ্কাল। দেখতে কি ভয়ঙ্কর বিশ্রী। মাথার পিছনটা যেন চুরমুর হয়ে ভেঙে গেছে। এসব দেখে যেন আমার বুকের স্পন্দন আরও দ্বিগুণ বেড়ে গেল। হাত পা থরথর করে কাঁপতে লাগলো। মুখ দিয়ে কোনো কথাই যেন বেরোচ্ছে না আমার। কি দেখছি এসব! তা তুই কিভাবে মরে গেলি? আর বলবেন না, বেঁচে থাকতেও রিক্সা চালাতাম। আজ থেকে বছর 50 আগের কথা। একদিন মাঝরাতে রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিলাম। তখন একটা বড় গাড়ি চাপা দিয়ে আমার ঘাড়টায় ভেঙে ফেলে। আর তখন থেকে এখন পর্যন্ত আমি রিক্সা চালিয়েই যাচ্ছি চাচা। মরার পরে কি আর পেশা পাল্টে যায়? সেই রিক্সা চালাতেই হচ্ছে। এবার আমি ভয়ে ভয়ে রিক্সা চালকের মাথার দিকে দেখলাম। মাথাটি ভেঙে একদিকে কাত হয়ে আছে। কি ভয়ানক দৃশ্য! এরা কারা? এরা কি তবে জীবিত মানুষ নয়? ভিতর থেকে আমার যেন আত্মা বের হয়ে যাওয়ার পরিস্থিতি। কি করব এখন কিছুই বুঝে উঠতে পারছি না। এ কাদের পাল্লায় পড়লাম আমি? এরা আমাকে মৃত্যুপুরীর দিকে নিয়ে যাচ্ছে না তো? ওরা দুজনও যেন আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। এবার ভ্যান চালক বলতে লাগলো, তা আপনি কিভাবে মারা গেলেন? মারা গেলেন মানে? আমি কিভাবে মারা যাব? আমি তো এখনো বেঁচে আছি। প্রথম প্রথম ওরকম সবারই মনে হয়। দু একদিন গেলে ঠিক হয়ে যাবে। তো থাকার জন্য কোন গাছটা ঠিক করেছেন? দেখুন দেখুন, আমি একজন জীবিত একজন মানুষ। রিক্সা দাঁড় করান, আমি নামবো। আমি নামবো, রিক্সা দাঁড় করান। এই এই তুমি রিক্সা দাঁড় করাও, আমি নামবো। আমি নামবো, রিক্সা দাঁড় করাও তুমি। এই এ বাবু, অমন করছেন কেন? পড়ে যাবেন তো। হচ্ছে বরং আমি একটা ভালো গাছের সন্ধান দিচ্ছি। ওখানে নিরিবিলি আপনি থাকতে পারবেন। দেখুন দেখুন, আমি এখনো বেঁচে আছি। আমি একজন জীবিত মানুষ। আমাকে ছেড়ে দিন আপনারা। রিক্সাটা দাঁড় করাও। রিক্সাটা দাঁড় করাও, আমি নামবো। দাঁড় করাও। রিক্সার গতি যেন আরও বেড়েই উঠল। কোনো মানুষের পক্ষেই এত জোরে রিক্সা চালানো সম্ভবই না। দেখুন, ওরকম করবেন না বাবু, পড়ে যাবেন। পড়ে যাবেন, ভালোভাবে বসুন, আমি পৌঁছে দিচ্ছি। আমি নামবো, আমি নামবো। আমি কিন্তু ঝাঁপ দেবো, ঝাঁপ দেবো। আমি নামবো, আমি নামবো। আমি কিন্তু ঝাঁপ দেবো। এই 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 ঝাঁপ দিলাম। এরপর আমি ওই মৃত্যুপুরী রিক্সা থেকে লাফিয়ে পড়ি। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি বিছানার উপর শুয়ে আছি। তবে কি বেঁচে গেছি আমি? হাতে পায়ে প্রচণ্ড ব্যথা। পাশ থেকে কাকু বলে উঠল, রফিক, কাল রাতে তোর সঙ্গে কি হয়েছিল? মাঠের তলের গোরস্থানে কেন পড়েছিলে? সকালে কিছু লোকজন তোকে দেখতে পায় আর বাসায় নিয়ে আসে। কাল রাতে বা কবরস্থানে তুই কি করতে গেছিলি? হ্যাঁ? গতকালকে আমার সঙ্গে কি হয়েছিল তা কাকাকে বললে বিশ্বাস করবে না। অচেনা বরং না জানারে ভান করি। কি জানে কি হয়েছিল? কই, আমার তো কিছু মনে পড়ছে না।